ঈদ বিনোদন নিয়ে আরও জানাতে কুয়াকাটা ও রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই কুয়াকাটা থেকে জানাবেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর হোটেল মোটেলের ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের দ্বিতীয় দিনে কুয়াকাটা দেশি বিদেশি হাজারো পর্যটকের আগমন ঘটেছে। তবে খুব সকাল হওয়ায় এখানে সৈকতে খুব সংখ্যক পর্যটক অবস্থান করছেন। এই মুহূর্তে অধিকাংশই পর্যটক হোটেল মোটেল অবস্থান করছেন। বর্তমানে যারা সৈকতে রয়েছেন তারা কিন্তু বেশ উৎফুল্ল রয়েছেন। সকালের স্নিগ্ধ হাওয়ায় তারা কিন্তু মাতোয়ারা হয়ে উঠেছেন। অনেকেই সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে হই হুল্লোড়ে মেতে উঠেছেন। কেউ বা সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই আবার সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আশ্রে পড়া ছোট ছোট ঢেউ উপভোগ করছেন। অনেকেই ঘোড়া কিংবা ওয়াটার বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। কেউ বা প্রিয়জনের সাথে সেলফি তুলছেন। পর্যটকের এমন ভিড়ে বিক্রি বেড়েছে কসমেটিক্সের দোকান, আচারের দোকান ও ফুচকার দোকান সহ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে। আমরা এখানকার হোটেল মোটেল ব্যবসায়ীর সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের হোটেলের ৮০ বা কক্ষ বুকিং রয়েছে। আজ থেকেই মূলত বেশি পর্যটকের আগমন ঘটবেন আশা করছেন তারা। সন্ধ্যার মধ্যেই শতভাগ হোটেল মোটেল কক্ষ বুকিং হবে। এখানে আসা পর্যটকদের সাথে আমার সাথে কথা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে তাদের কোনো অভিযোগ নেই, তারা সম্পূর্ণ শতভাগ সেবা দিয়ে যাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ। পর্যটকদের সাথে আমার সাথে কথা হয়েছে, তারা বর্তমানে যে ভাড়া নিয়ে সমস্যা তাদের কাছে হচ্ছে না, এবং এখানে যে আসতে যে আগে যে সড়কের সমস্যা ছিল সেই সমস্যাও এখন নেই। আমার সাথে কথা হয়েছে এখানে ট্যুরিস্ট পুলিশের সাথে। তারা যেটা জানিয়েছেন, পর্যটকদের শতভাগ নিরাপত্তার জন্য তারা এখন ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, এছাড়া পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া মাঠ পর্যায়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সাদা পোশাকে অনেক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। কুয়াকাটা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফরিদ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার রাঙামাটির পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, রাঙামাটিতে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? পর্যটকদের উপস্থিতি কেমন, আর পর্যটন কেন্দ্রগুলোতে এই ঈদ উপলক্ষে বিশেষ কোনো ব্যবস্থা রেখেছে কিনা? রাঙামাটির যে পর্যটনের যে অবস্থা সেটা মোটামুটি বলা যায় অতি খারাপও না আবার ভালোও না, মাঝামাঝি পর্যায়ে। আমি আজকে রাঙামাটি যারা হোটেল ব্যবসায়ী আছেন, অর্থাৎ হোটেল মোটেল যে সমস্ত তারা আছেন, তাদের সাথে আমি যেটা কথা বলি, যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে তাদের যে যে বুকিং সংখ্যা হচ্ছে 70 থেকে 80-90% এই ধরনের বুকিং, এবং সেটা আজকে থেকে শুরু। আর রাঙামাটির যে সমস্ত পর্যটন স্পট গুলোতে আমরা দেখি যে বিকাল বেলায় কিন্তু পর্যটকের পরিপূর্ণ হয়ে যায়, এবং আমরা গতকালকেও দেখেছি বিপুল সংখ্যক পর্যটক রাঙামাটিতে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় ছিল। তো আজকেও অবশ্য বলা যাচ্ছে আজকেও হয়তো সেটার সংখ্যাটা হয়তো বাড়তে পারে, কারণ আমরা দেখেছি প্রতিবারই রাঙামাটিতে যে সময় বিশেষ করে ঈদের যে ছুটিগুলো আসে সেই ছুটিগুলোতে মূলত বিকাল বেলায় আমরা দেখি যে পর্যটনের সবগুলো পর্যটন কেন্দ্র সেগুলোতে কিন্তু একেবারে পরিপূর্ণ হয়। তো আমি এখানকার যে বর্তমানে দাঁড়িয়ে আছে রাঙামাটি পলোয়েল পার্কে যে মানুষ এখনো কিন্তু কম। যারা এখানকার যারা স্টাফ আছেন তারা বলছেন যে বিকালে সেটা পরিমাণ অবশ্যই বাড়বে, কারণ গতকালকেও প্রচুর সংখ্যক পর্যটক ছিল। তবে একটা বিষয় যে রাঙামাটিতে হয়তো বিগত সময় আমরা দেখেছি কাপ্তাই নদের পানি হয়তো শুকিয়ে যায় সময়, বাট এই বছর কিন্তু পানি এখনো রয়ে গেছে। তো যার কারণে মানুষের যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার যে যে অবস্থা সেটাও কিন্তু এখনো রয়ে গেছে বলা যায়। তো রোদের কথা যদি আমি বলি, বিগত সময়ে সে এক রোদ বাড়ছিল, সেহেতু সিজন পরিবর্তন হচ্ছে। তো এই রাঙামাটিতে বলা যায় যে মোটামুটি মানে টুরিস্টদের নিরাপত্তার ক্ষেত্রেও সবকিছু মিলে আসলে ভালো একটা পরিবেশ বলা যায় রাঙামাটিতে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে টুরিস্ট স্পট গুলো সর্বশেষ অবস্থা। কুয়াকাটা এবং রাঙামাটি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।